আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো তোমরা সবাই? আমরা ভালো আছি। তোমরা কীরকম আছো? আর এখানে দেখো কুড়াল মাছ নিয়েছি। কুড়াল মাছটা আজকে ভুনা করব। আর এখানে করলা ভাজি করব। তো গ্যাস নেই, লার্কি চুলা রান্না বসিয়ে দিয়েছি। তো এই তো লার্কি চুলা রান্নাটা করব আজকে। তেল গরম করে নিচ্ছি, মাছটা ভাজবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কিভাবে রান্না করি গ্যাস না থাকলে। এখানে কুড়াল মাছটা এই তো ভেজে নিচ্ছি, কড়া করে ভাজবো। এখানে মাছটা ভেজে এই তো মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে মশলাগুলো দিয়ে নিলাম, আদা রসুন বাটা আর ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। আর লার্কি চুলা রান্না করলে এমনিতেই অনেকই কালি দিয়ে ভরে যায়। এখানে কষিয়ে তো মাছগুলো দিয়ে নিলাম আর পানি দিয়ে নিলাম। ভাই ও বোনেরা দেশ বিদেশে যে যেখান দিয়ে দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই তো গ্যাস নেই, চুলার মধ্যে এই ডিমডিমা আঁচের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি পানি গরম করে। তো রান্না তো করতেই হবে। আর 3:40 হলেই আসরের আজান দিয়ে দেয়। আর এখানে ধনিয়া পাতা দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো মাছটা রান্না হয়ে গিয়েছে, শর্টকাট করলাম। তো মাছ ভুনা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর এখানেই তো মাছটা 2-3 বার জাল দিয়ে নিলাম। এখানে এখন নামিয়ে ফেলবো মাছটাকে, অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিব। আর এখানে করলা ভাজিটা বসিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি করলা ভাজির জন্য। আর লার্কি চুলা রান্না কিন্তু ভীষণ মজার হয়, খেতেও ভালো লাগে। আর মাঝে মাঝে লার্কি চুলা রান্না করলেও ভালোই লাগে। আর এখানেই তো করলা ভাজিটা বসিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আর আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে বসিয়ে দিলাম। এই তো এখন ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখো আমার হাতে কালি দিয়ে কি হয়েছে। তো নুসনিও অবস্থা খারাপ, নুসনিরও কালি দিয়ে। এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো তো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো
আর এখানে ভাজিটা আমার হয়ে এসেছে, তাই একটু ভাজা ভাজা করব ভাজিটাকে। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার। তো কীরকম হয়েছে আমার এই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আর লার্কি চুলায় হাত পুড়িয়ে রান্না করলাম, তোমাদেরকে শেয়ার করলাম। দেখো, আর এখানে ধনিয়া পাতা দিয়ে নিলাম, ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই তো ভাজিটা আমার হয়ে গিয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার পাশে থেকো, আর আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য দোয়া করি। তো আল্লাহ হাফিজ।